ফুটিয়ে তোলা হয়েছে হিজল পুকুরে মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসবেতে। হাবড়া হিজল পুকুর সর্বজনীনে এবারের মণ্ডপ প্রতিমা দেখলেন আপনারা। আর এবার নিয়ে যাচ্ছি আসানসোলে। আসানসোল শুধুমাত্র শিল্পাঞ্চল নয়, সেখানে শিল্পের ছোঁয়া শারদোৎসবে ধরা পড়েছে। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে আসানসোল শিল্পাঞ্চলে শিল্পের ছোঁয়া শিল্পীর হাতে। এবারে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, সেখান থেকে সরাসরি ব্রজ সহকর্মী রয়েছেন আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি থেকে ব্রজ। চতুর্থীর বিকেল, আরও বর্ণময় শারদোৎসব, প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিকে দূরে সরিয়ে কি উঠে আসছে এই মুহূর্তের আবহ? দেখো, একেবারেই তুমি যেটা বলেছো আসানসোল শিল্পাঞ্চল, কিন্তু এই শিল্পাঞ্চলও যেন দেখো সাবেকিয়ানার ছোঁয়া। আজকে আমরা যেটা আসানসোল যে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি যেটা আছে, আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির ছবি দেখছেন আপনারা। মা তার সন্তানদের নিয়ে হাজির পুজো মণ্ডপে। দেবী দুর্গার আগমন ঘটেছে আজ চতুর্থীর বিকেল। শহরতলি, মফস্বল, জেলা, গ্রামান্তর বাঙালির কমিটিতে রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গোপাল ভাঁড়ের বিভিন্ন চরিত্র এবং যে রাজবাড়িতে গোপাল ভাঁড় সেই সব ফুটিয়ে তোলা হয়েছে। দেখা যাচ্ছে যে গোপাল ভাঁড়ের বিভিন্ন সময়ের যে বিভিন্ন যে কীর্তি সেগুলি তোলা হয়েছে। এছাড়াও রাজবাড়ির আদলে একটু দেখাবার জন্য বলবো, রাজবাড়ির আদলে যে মণ্ডপ ভেতরের সেই পুরনো দিনের সেই ঝাড়বাতি থেকে শুরু করে কারুকার্য করা নকশা, যে রাজবাড়ি এবং জমিদার বাড়ির মধ্যে দিয়ে যেসব ফুটে উঠতো সেই সব কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, আসানসোলের যেসব বড় দুর্গাপুজোগুলো রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে এই আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গাপুজো। এদের বিভিন্ন সময়ে এবছর তাদের 59তম বছর, বাজেট প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। এবং দেখো, রাজবাড়ির সামনে শিব মন্দির বা যে ধরনের একটা রাজবাড়ির যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এখানে। শুধু তাই নয়, আজ থেকেই দেখতে পাচ্ছ যে দর্শক, কিছুক্ষণ আগেই বেশ খানিকটা বৃষ্টি হয়েছে, আসানসোলের রাস্তাঘাটে জল জমেছে এবং মণ্ডপগুলো ভিজে রয়েছে, কিন্তু তারপরেও দেখো বৃষ্টি ছাড়তেই যে দর্শক, সেই দর্শকদের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। একটু বাইরে থেকে মণ্ডপটা দেখানোর জন্য বলবো যে রাজবাড়ির যে সামনের যে মণ্ডপ সজ্জা, সেটা কিন্তু একেবারেই ঠিক রাজবাড়ির মতোই কিন্তু তুলে ধরা হয়েছে। দর্শক যারা, সেই দর্শকরা কিন্তু এসেছে এবং অন্যান্য যে সামগ্রিক, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং ফার্স্ট এড সেগুলো কিন্তু ব্যবস্থা রয়েছে। এবং আজকে তাদের যে পুজো, সেই পুজোর উদ্বোধন রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হয়েছে একটু আসানসোলে, এবং সেই জায়গা থেকে মণ্ডপে এতটা কিন্তু ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তবু বৃষ্টি ছাড়তেই কিন্তু এই যে মণ্ডপে আসা যে দর্শকদের ভিড়, সেই ভিড় কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে একটু শুধু মণ্ডপ নয়, আমি একটু মণ্ডপের বাইরেটা দেখাবো, কারণ দেখো যে মেন রাস্তা আসানসোল বার্নপুর যে রাস্তা, সেই রাস্তার ওপরেই একটু দেখাবার জন্য বলবো। হ্যালো, একেবারে স্পষ্টত এই ব্রজ দেখাচ্ছি দর্শকদের, তোমার চিত্র সাংবাদিকের মারফত সরাসরি দেখাচ্ছি আসানসোলের এই পুজো মণ্ডপ। আমরা এসেছি আপনার ডিসারগড়। প্রতি বছর কি আসেন? হ্যাঁ, প্রতি বছর। এখানকার পুজো কেমন লাগে? এইখানকার পুজো প্রতি বছরে এরা ভালো ফিনিশিং দেয় এবং প্রতি বছর এখানে আসে। এবারে এসেছেন কেন, কিসের জন্য, কি এর থিম রয়েছে? এই থিমটা দেখি, এখন তো দেখিনি, এই তো জাস্ট এলাম। কিছু তো শুনে এসেছেন? হ্যাঁ, কিছু শুনে এসেছি যে রবীন্দ্রনগরের প্যান্ডেলটা খুব ভালো করে, সেটা তো আমরা জানি প্রতি বছর ভালো করে, তাই বছর এসেছি। দেখো, একেবারেই যে কিছুক্ষণ আগে আমি একটু কথা বলি, বৃষ্টি হয়েছে, বৃষ্টি জাস্ট থেমেছে, তারপরেও আপনাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো চালু হবে, এবারে সন্ধ্যা হচ্ছে, তো এবারে ভিড় হবে। কতগুলো পুজো যাবেন দেখবেন? মোটামুটি আপনার একটা চিত্রা, রাধানগর অ্যাথলেটিক ক্লাব, রবীন্দ্রনগর, আর এর পরেরটা
দেখো একেবারে আমরা কথা বলবো আরো ভেতরে যারা দর্শনার্থী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। পাশাপাশি এখনো পর্যন্ত দেখো বৃষ্টির জন্য কিছুটা হলেও যে কারুকাজ সেগুলো কিন্তু একটু ব্যাঘাত ঘটেছে, সেগুলো আবার মেরামতি করে দেওয়া হচ্ছে। আমরা যারা মণ্ডপের ভেতরে রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে তারা ঠিক একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কোথা থেকে এসেছেন, কেমন দেখলেন? আমি দুর্গাপুর থেকে এসেছি, খুব ভালো লাগছে দেখতে। প্রত্যেক বছরই আসি এখানে। এবারে কেমন লাগছে মণ্ডপ, কি দেখলেন? সুন্দর, বিশেষ করে মানুষের প্রতিমা খুব মন সুন্দর ভরছে, হয়েছে। দিকে দিকে পুজোর উৎসবে আরো রঙিন বর্ণময় ছবি। চতুর্থীতে পুজোয়, প্রাণের পুজোয় পরশ পেতে মানুষ পথে। আমরা সরাসরি আসানসোলে ছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।